প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য এসএসসি এসএলএসটি চাকরি বাতিল 2016 মামলাকে কেন্দ্র করে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু সংবাদ আপডেট। আজকের দিনের জন্য অত্যন্ত সিরিয়াস টপিক। আজকে কি স্থগিতাদেশ আসতে পারে? ব্যাপক টানাপোড়েন ও তোলপাড় থাকছে চেয়ারম্যান সাহেবের গুরুত্বপূর্ণ বার্তা। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের দিনের জন্য। সপ্তাহ শুরুতেই একেবারে এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা ও যোগ্য অযোগ্য তালিকা বা সংখ্যাতত্ত্ব পেশ নিয়ে একটি আপডেট খবর কিন্তু উঠে আসছে। আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ চলে আসবে এই গুরুত্বপূর্ণ মামলার অর্ডারের ওপর, নাকি কী ধরনের স্ট্যাটাস উঠে আসবে সেইটি জানার জন্য বা দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু এত হাজার হাজার শিক্ষক শিক্ষা অপেক্ষা করে রয়েছেন। ব্যাপক টানাপোড়েন ও দোলাচলতা চলছে তাদের মনের মধ্যে, বিরাট সংশয় কিন্তু কাজ করছে। এরই মাঝখানে উঠে আসছে বড় খবর। মামলা চলাকালীন মহামান্য কলকাতা হাইকোর্টে বারবার চাওয়া সত্ত্বেও যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মহামান্য আদালতের রায় 25,753 জনের কার্যত প্রায় 26,000 জনের চাকরি চলে গিয়েছে। আইনি লড়াইয়ের জল গড়িয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আজকে সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে সদ্য চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন তারা। চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছেন। সম্প্রতি রাজ্যে নানা ধরনের ঘটনার মধ্যে এই ঘটনা কিন্তু অত্যন্ত তোলপাড় বা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। অবশ্যই এই বিষয়ে যে কমিশনের বক্তব্য বা এসএসসির বক্তব্য যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, সেই তথ্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে জানাবে বলেও তাদের দাবি। আজ সুপ্রিম কোর্টে চাকরিহারা ও চাকরি প্রার্থীদের নজর কিন্তু সেই তালিকার দিকে। কিন্তু আদৌ আজকে তালিকা পেশ হবে নাকি সংখ্যাতত্ত্বের একটা খতিয়ান পেশ হবে, তা নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়েন রয়েছে। সকলেরই প্রশ্ন এটাই যে আজ কি শেষমেশ যোগ্য অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা বা লিস্ট এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেবে স্কুল সার্ভিস কমিশন? এ বিষয়ে কিন্তু কোনো খবর এসএসসির তরফ থেকে জানা যায়নি। জনৈক কমিশনের সম্মানীয় এক কর্তা মহাশয় বলছেন, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ বিষয়টি বিচারাধীন। চাকরি খোয়ানো শিক্ষকদের একাংশের দাবি যে এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সঙ্গে কথা বলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি তারা। কার্যত বিষয়টি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রাখা হচ্ছে। সম্মানীয় শিক্ষক স্বর্ণালী চক্রবর্তী মহাশয়ের কথায় আমরা যোগ্যদের তালিকা দিতে বলেছিলাম। উনি শুধু বলেছেন যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করা সম্ভব, সেই সংক্রান্ত পরিসংখ্যান দেবেন, সেই তালিকা দেওয়ার প্রতিশ্রুতি দেননি। কার্যত এই ঘটনার নিরিখেই একটা টানাপোড়েনের জায়গা তৈরি হচ্ছে যে আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তালিকা পেশ হবে নাকি পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্ব। বঞ্চিত মামলাকারীদের সম্মানীয় আইনজীবী সম্মানীয় ফিরদৌস আহমেদ মহাশয় বলছেন যে এসএসসির কাছে ওএমআর শিট ঠিকভাবে সংরক্ষিত না থাকায় এবং ঠিক তথ্য মহামান্য হাইকোর্টকে না দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। এর জন্য দায়ী এসএসসি, এই বিষয়ে কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখন এসএসসি বলছেন যে যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করা সম্ভব, তা করতে গেলে সিবিআই এর উপর নির্ভর করতে হবে। তারপরেও যোগ্য অযোগ্যদের বিভাজন কতটা সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কার্যত এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়েন কিন্তু রাজ্য জুড়ে তৈরি হয়েছে এবং আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দিকে কিন্তু হাজার হাজার, বলা যেতে পারে কয়েক হাজার চোখ কিন্তু তাকিয়ে থাকবে যে এই মামলার ক্ষেত্রে স্টে আসছে নাকি আসছে না। প্রসঙ্গত উল্লেখ্য যে এসএসসির তরফ থেকে যদি সংখ্যাতত্ত্বের পরিসংখ্যান দেওয়া হয় তবে একটা ফারাকটা বোঝাবেই। পরে অবশ্য সুপ্রিম কোর্ট চাইলে তালিকা পেশ করা হবে। সংখ্যাতত্ত্বের অযোগ্যদের পরিসংখ্যানই শীর্ষ আদালতে জমা করতে চলেছে এসএসসি। এ বিষয়ে সম্মানীয় এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন যে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলবো যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই পরিসংখ্যান সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্টে যা নির্দেশ দেওয়া হবে বা আসবে সেই মোতাবেক আমরা যা করার করব। সূত্রের খবর, এবার সেই পরিসংখ্যানই সংখ্যাতত্ত্বের আকারে পেশ করতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। গত শুনানিতে প্রশ্ন উঠেছিল যে সুপার নিউমেরারি পদ তৈরি নিয়েও হাইকোর্টে এই নিয়ে সিবিআই তদন্ত করতে বলেছে। তবে প্রথম দিনের শুনানিতে সেই তদন্তে স্থগিতাদেশ এসেছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। মহামান্য আদালতের নির্দেশ ছিল এরকম যে পরবর্তী শুনানি পর্যন্ত সিবিআই কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। সেই নিষেধাজ্ঞার মেয়াদ কার্যত রয়েছে সোমবার পর্যন্ত, অর্থাৎ আজকে। কাজেই চাকরিহারা এবং চাকরি প্রাপকদের পাশাপাশি এদিনের শুনানির দিকে কিন্তু এই তাকিয়ে থাকবে রাজ্যবাসী। দেখা যাক পরবর্তীতে কী ধরনের আপডেট তথ্য বেরিয়ে আসে এই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলার থেকে। 2016 এসএলএসটির চাকরি বাতিল মামলা কার্যত 30 নম্বরের কাছাকাছি সিরিয়ালে কিন্তু রয়েছে। দেখা যাক এই মামলার শুনানি ঘিরে টান উত্তেজনার জায়গা কীভাবে তৈরি হয়। আমরা তাকিয়ে থাকবো সেই দিকে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ফোকাস রাখবো। গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।